আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনুরাশির মূলা নক্ষত্র। ধনুরাশির বিপরীতে মাসের শুরুতেই আমরা তিনটা শুভ গ্রহ দেখতে পাচ্ছি, বুধ, বৃহস্পতি, শুক্র, এবং মাসের শেষে এসে আপনাদের রাশির ঠিক বিপরীতে রবিকে দেখতে পাই। ফলে মাসের শুরু এবং শেষ উভয় ক্ষেত্রেই অত্যন্ত শুভ হিসেবে দেখতে পেলাম। তো এখানে ধনুরাশির মূল নক্ষত্র অধিপতি হিসাবে ধনুরাশির মূলা নক্ষত্রের মূল নক্ষত্রপতি অধিপতি হিসাবে কেতু দশমে আছে, এবং কেতু যে ঘরে আছে সিংহতে, তার অধিপতি রবি 15 তারিখের পর থেকে আমরা মিথুনে দেখতে পাচ্ছি রবিকে। ফলে কেতু সাপেক্ষে অর্থাৎ ধনুরাশির মূলা নক্ষত্র সাপেক্ষে অত্যন্ত পজিটিভ আচরণ করবে এই কেতু। রবি যেহেতু সপ্তমে চলে আসছে এই কারণে। আর এদিকে বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি হিসাবে সপ্তমে অবস্থান করবে, যার কারণে এখানেও আমরা অত্যন্ত শুভ অবস্থান দেখতে পাই। তবে তুলনামূলকভাবে যদি হিসাব করি, আপনাদের কর্মঘরটা বেশি বলবান থাকছে। এখানে আমরা বুধকে মাসের শুরুর অংশে বেশি বলবান দেখতে পাই কর্মের অধিপতি হিসাবে। ফলে যদি আপনারা কর্ম হিসেবে ব্যবসাকে বেছে নেন, তাহলে মাসের শুরুর ভাগে অত্যন্ত পজিটিভ থাকছে, আর মাসের পরবর্তী 15 দিনে আপনাদের ভাগ্য অর্থাৎ পৈতৃক যে ভাগ্য বা সৌভাগ্য বা ধর্ম কেন্দ্রিক যে আচরণ বা সেই বিষয়ক যে শুভত্ব, সেইগুলো বেশি বজায় থাকছে। তাহলে আমরা যদি কর্মকে দুই ভাগে বিভক্ত করে নিই, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে চাকরি ভাগ্য। তো প্রথমে ব্যবসাকে দেখে নিলে দেখতে পাই মাসের শুরুর অংশে ব্যবসা ভাগ্যটা অত্যন্ত বেশি পজিটিভ, আর পরবর্তী অংশ অর্থাৎ যখন রবি এখানে আসছে তখনও ব্যবসা ভাগ্যটা ভালো, তবে সেটি পৈতৃক সূত্রের দিক থেকে হলে ভালো হয়। অর্থাৎ পিতার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যবসা বাণিজ্য বা পিতার সাথে সম্পর্কিত আছে বা পিতা এতে যুক্ত আছে বা তার মাধ্যম দিয়ে যে কোনো ভাবে যদি আপনি এগোন তাহলে ভালো করবেন। এই হচ্ছে আপনার ব্যবসা ভাগ্য। মোট কথা হচ্ছে আপনি যেভাবে হিসাব করেন এই মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ একটা মাস। এর চেয়ে বেশি ভালো আর হতে পারে না, কারণ 3 শুভ গ্রহই আপনার এই রাশির বিপরীতে থাকছে, এবং রাশির বিপরীতে রবি অবস্থান করাও ভালো। এতে রাশির বলবত্তা বৃদ্ধি পায়। তো সেই হিসাবে আপনারা বিবাহ সংক্রান্ত বিষয়ে এগোতে পারেন। এটা অত্যন্ত শুভ সময়। আমি এর আগেও বলেছি যে যখন শুভ সময় আসবে তখন আমি আপনাদেরকে বলবো। এখানে আমরা মানে মাত্রাতিরিক্ত শুভত্ব দেখতে পাই। এই জন্য আপনারা বিবাহ সংক্রান্ত বিষয়ে এগোতে পারেন। যদি আপনাদের রিলেশন থেকে থাকে, তো রিলেশন সংক্রান্ত বিষয়ে ইতিবাচকতা এখানে বিদ্যমান। তবে আমি মনে করছি যে আপনারা যদি রিলেশন থেকে বিবাহ করতে চান, তা রিলেশন সংক্রান্ত বিষয়ে শুভত্ব চান, তাহলে আমি মনে করি মাসের শুরুর যে 20 দিন এই সময় এগোলে আপনারা একটু বেশি ভালো করবেন। 20 তারিখের পর থেকে আমি মঙ্গলের অবস্থান সাপেক্ষে আপনাদেরকে নিষেধ করব এই সময় বিবাহ না করার জন্য। যদিও এই সময় আপনার সপ্তম এবং ষষ্ঠে মঙ্গল এবং রবি চলে আসবে, এই জন্য আপনাদের জন্য বিবাহের সময় হিসাব করলে মানে রিলেশনের বিবাহ, সেটিতে আমরা মাসের 20 তারিখ পর্যন্ত শুভত্ব রাখবো। এরপরে আমরা চাকরি ভাগ্যটা দেখব। চাকরি ভাগ্য বরাবরের মতোই শুভ থাকছে, তবে সরকারি চাকরির যে সৌভাগ্যটা এই মাসে অধিক শুভ দেখতে পাই। এবং আপনারা যারা ভাইবা দিবেন তারা দেখবেন ভাইবা ক্ষেত্রে আপনার যে মানে ভাইবা নিচ্ছেন যিনি, এই কর্তৃপক্ষ আপনার উপর কোনো না কোনোভাবে সন্তুষ্ট থাকবে। এই বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ। তো আপনারা আশা করি এই বিষয়টাকে ইতিবাচকভাবে নেবেন এবং মনোবল বৃদ্ধি করতে পারবেন এই বিষয়টাকে মনে রেখে। এদিকে আমরা অষ্টমে শুভ গ্রহের মাত্রাতিরিক্ত প্রভাব দেখতে পাই, এবং নবমেও গ্রহ আছে কেতু গ্রহ। ফলে এই মাসে আপনাদের মধ্যে ধর্মভাব প্রবল হবে, এবং আপনাদের স্বভাবের মধ্যে নম্রতা দেখা যাবে, অ্যাকসেপ্টেবিলিটি দেখা যাবে, পরিবর্তন দেখা যাবে, এবং দৈবানুভূতি পাওয়া, দৈবানুগ্রহ বা দৈবানুভূতি অর্জন হওয়া, বা কোনো গুরুজন বা এমন কারো সান্নিধ্য পাওয়া যার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন বিশেষভাবে। এবং আপনি এই মাসে লাইফের যে মূল আন্ডারস্ট্যান্ডিং সেই বিষয়ে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবেন, অর্থাৎ জীবনে বাঁচার কারণ কি,
জীবনে মানুষ কেন বাঁচে এবং কি উদ্দেশ্যে সে সংগ্রাম সংঘর্ষ করে, সংসারে থাকে, এরকম নানান জ্ঞান যেগুলো গুঁড়ো, এই বিষয়ে আপনি অবশ্যই ধারণা পাবেন এই মাসে। এটা অত্যন্ত পজিটিভ আপনার জন্য, এবং এই মাসটা আপনার মনে রাখার মতো একটা মাস, এটাই বলবো। এখানে আমরা দেখতে পাই রাশির অধিপতি বৃহস্পতি, সে হচ্ছে অষ্টমে গিয়ে তুঙ্গি হচ্ছে, অর্থাৎ আপনি যে কোনো বিপদ থেকে বেঁচে আসতে পারবেন, এবং আপনি কাজগুলো করবেন দুঃসাহসিক কাজ, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এমন থাকে যে আমরা সাহস পাই না সেই কাজগুলো করার। এই মাসে আমি দেখতে পাই যে আপনারা মানে দুঃসাহসিক কাজে হাত দিবেন, এবং সেই কাজগুলো আপনি মনে করবেন যে আমি আসলে ভাবি নাই যে এরকম কাজ আমি করব, বা অন্যরাও এরকম কাজ করার সাহস পায় না, সেই কাজগুলো আপনি করবেন। এছাড়াও আপনার মধ্যে মেডিটেশন করা বা আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহ, যারা হচ্ছে অনেকেই মানে এগুলো বিশ্বাস করেন না, জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন না, বা নাস্তিকতার দিকে ঝোঁক বেশি, বা ঈশ্বরে বিশ্বাস করেন না, এই জুন মাসটা তাদের জন্য একেবারে টোটালি একটা লাইফে চেঞ্জ নিয়ে আসবে। অর্থাৎ তারা এমন কিছু অনুভব করবে, বা জীবনে এমন কিছু পাবে যার কারণে তাদের এই দিকে ছুটতে হতে পারে। অর্থাৎ এই মিস্টিসিজমের প্রতি তাদের আস্থা বা বিশ্বাস তৈরি হবে, এবং বাস্তব জগতের প্রতি বা বাস্তব জীবন থেকে তারা এমন কোনো আঘাত পাবে যে কারণে তাদের মধ্যে সংসার ত্যাগী মনোভাব তৈরি হবে, এবং সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এই সমস্ত দিকে ধাবিত হওয়ার প্রবণতা দেখা যায়। এই প্রবণতাটা মাসের 15 তারিখের পর থেকে তীব্র হবে, এবং 20 তারিখের পর থেকে আরো বেশি তীব্র হবে। এরপরে আমরা প্রচেষ্টার ক্ষেত্রটা দেখব। প্রচেষ্টার ঘরে রাহুর অবস্থান আপনাদের জীবনে দুঃসাহসিক কাজ করতে সহযোগিতা করবে এই মাসে। তবে মনে রাখবেন যে আপনারা জন্মগতভাবেই যে কেতুর দশা পেয়ে ভিতরে আধ্যাত্মিকতা অর্জন করেছেন, সেই ক্ষেত্রে রাহুর অবস্থান আপনাদের মধ্যে হঠকারিতা নিয়ে আসতে পারে। অর্থাৎ ক্ষেত্র বিশেষ আপনারা আচরণে কিছু কিছু জায়গায় হঠকারী আচরণ করে ফেলবেন, বিশেষত যাদের সাথে আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, বা যারা হচ্ছে আপনাদের ভাই বোন স্থানীয় বা ভাতৃসুলভ আচরণ করে যারা, তাদের সাথে আপনাদের এরকম হঠকারী আচরণ হয়ে যেতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। সেই ক্ষেত্রে সাবধান থেকে আচরণ করা ভালো। আর মন মানসিকতার দিক থেকে আপনাদের মধ্যে গৃহর প্রতি, আপনাদের যে গৃহ আছে পৈতৃক ভিটা, এর প্রতি আপনাদের আগ্রহ বেশি থাকবে, এর প্রতি আপনাদের হচ্ছে টান বেশি কাজ করবে। আপনারা যদি বাড়ি থেকে দূরে থাকেন তাহলে দেখবেন এই জিনিসগুলো হচ্ছে, অর্থাৎ স্মৃতিতে সেই স্মৃতিগুলো নাড়া দেবে। আর এখানে আমরা দেখতে পাই যে আপনি বাসার ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করবেন, অর্থাৎ যদি আপনার বাসা পরিবর্তন করেন তাহলে পুরাতন বাসার প্রতি আগ্রহ বাড়বে। এছাড়াও কর্মসূত্রে আপনাদের মধ্যে পরিবর্তন হতে দেখা যায়, স্থান পরিবর্তন, সেই দূরত্বটাও বেশি হবে বাসা থেকে দূরে, এরকম মনে হচ্ছে আমার। আর আপনাদের মধ্যে মানে যে বাসাটা আপনারা নিবেন বা যে ধরনের বাড়ি চুজ করবেন, সেখানে আসলে বলতে গেলে মানে শান্তি পাবেন না। সেই শান্তিটা নেই কেন? সেই শান্তিটা নেই হচ্ছে ওইখানকার পরিবেশটা আপনার স্নায়ুর উপর প্রভাব ফেলবে, আপনি মানে মানাতে পারবেন না সেই পরিবেশের সাথে, একটু কঠিন হবে বানানো। এই তারপরেও আমি বলবো যে একটু দেখে শুনে যে কোনো ক্ষেত্রে নিবেন, মানে স্থান পরিবর্তনের ক্ষেত্রে, বাসার ক্ষেত্রে অবশ্যই সচেষ্ট থাকুন বাসা নেওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কারোর মাধ্যম হয়ে গেলে বা কোনো ব্যক্তির বা কারোর মাধ্যম দিয়েই করলে সেটা একটু নেগেটিভ হতে পারে আপনার জন্য। অর্থাৎ আপনি নিজে যদি দেখে নেন তাহলে ভালো হয়। কারণ হচ্ছে এখানে মূলত যে বিষয়টা আপনার ফোকাস করতে হবে সেটা হচ্ছে বায়ু, রোদ, স্যাঁতসেঁতে পরিবেশ হওয়ার সম্ভাবনা বেশি, আশপাশের পরিবেশ ভালো হবে না, দূষণ, এই সমস্ত সম্ভাবনা বেশি থাকছে। তবে শুভ গ্রহের মাত্রা মাসের শুরুর অংশে বেশি থাকার কারণে আপনি যদি মাসের প্রথম ভাগের দিকে বিশেষত এখানে আমি দেখছি 1 থেকে 5 তারিখ বা সর্বোচ্চ, আমি যদি তারপরেও একটু এগিয়ে যাই তাহলে আমি বলবো যে 15 তারিখের ভিতরে আপনার কভার করার চেষ্টা করবেন এই বিষয়ক সিদ্ধান্তটা। কারণ এরপরে গেলেই আপনি দেখবেন যে আপনার মধ্যে ওই প্রবণতা দেখা যাবে যে আপনি এমন একটা জায়গা বেছে নিলেন যেখানে আসলে আপনার জীবনের প্রতি আগ্রহ উঠে যায়, অর্থাৎ বেঁচে থাকার আগ্রহ উঠে যায়, এমন একটা পরিবেশে আপনি গিয়ে অবস্থান করা শুরু করলেন। এই বিষয়টা আমি বারবার বলছি, বেশ কিছুক্ষণ ধরে এটা বললাম। আপনারা যদি নিজের বাসাতেও থাকেন তাহলে এমন পরিবেশ সৃষ্টি হতে পারে যেখানে আপনি আসলে মানসিক শান্তিটা পাচ্ছেন না। এখানে হচ্ছে জীবনে বেঁচে থাকার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। মেডিটেশন করবেন, প্রাণায়াম করবেন, তার জন্য তো ভালো পরিবেশ দরকার, ভালো বাতাস দরকার। তো তার জন্য অবশ্যই আপনারা ভালো পরিবেশ বেছে নেবেন, একটু খরচ হলেও সেটি করার চেষ্টা করবেন। আমরা দেখে নিই অর্থভাগ্য। এখানে অর্থভাগ্যে
মাসের 20 তারিখ পর্যন্ত মাত্রাতিরিক্ত শুভত্ব রয়েছে এবং আপনাদের মানে এমন ক্ষেত্র যেখান থেকে আপনাদের আসলে কোনো এক্সপেকটেশন নেই, কিছু পাওয়ার কথা ছিল এমনও আপনি ভাবেননি, কিন্তু পেয়ে বসলেন। অর্থাৎ দৈবভাবে কোনো কিছু পেয়ে যাওয়ার ভাগ্যটা প্রবল এই মাসে। হঠাৎ প্রাপ্তি বা হচ্ছে লটারি থেকে প্রাপ্তি, এমন কোনো ক্ষেত্র যেখান থেকে আপনি আশা করেননি, বা জমি জমা বিক্রি করে বা কোনো কিছু বিক্রি করে আপনি লাভবান হবেন, মুনাফা অর্জন করবেন, এরকম বিষয় দেখায়। তো আপনারা চেষ্টা করবেন এরকম কোনো ক্ষেত্র যদি থাকে যেখান থেকে আপনার মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে চেষ্টা করতে পারেন, জমি জমা সংক্রান্ত বিষয় আপনি ভেবে দেখতে পারেন, এগোতে পারেন। শিক্ষাক্ষেত্রে আপনাদের মধ্যে রিভাইজ করা প্রয়োজন হবে, না হলে মনে থাকবে না। এই সময় যদি আপনারা লিখে লিখে বা টেকনিক্যালি মনে রাখতে পারেন তাহলে দীর্ঘ সময় মনে রাখা সম্ভব বলে আমি মনে করি। আর যানবাহন সংক্রান্ত বিষয়ে সাবধান থাকবেন, অ্যাক্সিডেন্টের প্রবণতা আছে। আর এদিকে আপনাদের মধ্যে সাবধানতার ক্ষেত্রে আমি বলবো যে যদি সম্ভব হয় তাহলে আপনারা একটু সংসার জীবনে বা গৃহ সংক্রান্ত বিষয়ে যদি সম্ভব হয় একটু সাবধান থাকবেন। ওখানে সমস্যাটা এরকম হতে পারে যে স্নায়বিক বিষয়, অর্থাৎ ফ্যামিলিতে মায়ের স্বাস্থ্যের কারণে আপনাদের মধ্যে স্নায়বিক টেনশন কাজ করতে পারে, বা মাকে নিয়ে টেনশনে পড়তে পারেন আপনারা, বা গৃহের ঝগড়া বিবাদ বা কোনো অশান্তি ভাই সংক্রান্ত বিষয় বা ভ্রাতৃস্থানীয় বা ভাইয়ের সাথে সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে সংসার দ্বন্দ্ব কলহ হতে পারে, যার কারণে স্নায়বিক চাপ সহ্য করতে হতে পারে। এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে আপনাদের। আমি এই মাসে বলবো যে এই মাসে আপনাদের মধ্যে দান করার প্রবণতা একটু বৃদ্ধি করার চেষ্টা করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে ভালো থাকতে চাই তার জন্য দান করছি, বিষয়টা এটা না। বিষয় হচ্ছে আপনি ওরকম হয়ে উঠুন, ওইটা যেন আপনার বৈশিষ্ট্য হয়। এই মাসে দান করার বৈশিষ্ট্যের কথা আমি বলছি বটে, কিন্তু এই মাসে দান না করলেও চলবে। এই মাস হচ্ছে আপনার দান গ্রহণ করার বয়স, মানে সময়। তো এখানে আপনি মূলত যেটা করবেন, দানের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মেডিটেশন। এই মাসে আপনি মেডিটেশন করুন। এটা হচ্ছে আপনার মেডিটেশন করার মাস, যেখানে আপনার আধ্যাত্মিক ঘরে অনেকগুলো শুভ গ্রহ যুক্ত হচ্ছে এবং দীর্ঘদিন যতদিন বৃহস্পতি আপনার এই কর্কটে থাকবে ততদিন পর্যন্ত যে কোনো রোগ ব্যাধি বা যে কোনো সমস্যার সমাধান মেডিটেশনের মাধ্যমেই হবে। আপনি স্থির থাকলেই সবকিছুতে ভালো করবেন। আপনারা চাইলে যদি কারোর মস্তিষ্ক সংক্রান্ত কোনো পেইন চলে তাহলে আপনারা অটো সাজেশন শুনবেন, কোয়ান্টাম মেথড অটো সাজেশন শুনবেন। আর যদি কারোর বেশি সমস্যা থাকে আপনারা তো অনলাইন কনসালটেশন নিতেই পারেন, সেইভাবে যোগাযোগ করতে পারেন যেটা অন্যরা করে থাকে। তো যাই হোক, আমি ভিডিও দীর্ঘায়িত করছি না, শেষ করে দিলাম। আর ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে আপনারা এই মাসেই আবার ভিডিও পাবেন, আর যদি ক্রস না করে তাহলে আপনার পয়েন্টের ভিত্তিতে মাসের শেষ ভাগের দিকে বা ওই অনুযায়ী আর কি, যেভাবে সিরিয়াল আসে ওইভাবে ভিডিও পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।